নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। যাদের জবান মালিকের পছন্দ ওই সমস্ত জবান দিয়ে মালিকের নাম বের হয়, নাপাক জবান দিয়ে মালিকের নাম বের হয় না, হারামখোরের জবান দিয়ে মালিকের নাম বের হয় না। এই জন্য আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের কপাল পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের চোখ পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের জবান পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের রক্ত পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের চোখের পানি পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের মাল পছন্দ। যাদের কপাল মালিকের পছন্দ, মালিক ওই কপালওয়ালাদেরকে ঘর থেকে বের করে দোকান থেকে উঠাইয়া নিয়ে আসে, কারখানা থেকে নিয়ে আসে, মসজিদে প্রবেশ করাইয়া নামাজে দাঁড় করাইয়া দেয় এবং তার আল্লাহর কুদরতি পায়ের উপর ওই বান্দার কপালটা রেখে দেয়। আল্লাহু আকবার। পরাকুবাইল্লা নামাজ পড়তে পারে না, সে নামাজের সময় আবুল বিড়ি সিগারেট টানে, সেই চায়ের কাপ কফির কাপ চুমা দিতে পারে, কিন্তু সে নামাজ পড়তে পারে না। আল্লাহু আকবার। বুঝে নেন, তার কপাল মালিকের কাছে পছন্দ না। আমাদের দেশে যে কামলা আছে, শ্রমিক আছে, যারা মজদুর, যাদেরকে আমরা শ্রমিক বলি, কামলা বলি, মজদুর বলি, একজন শ্রমিকের সর্বোচ্চ সবচেয়ে বড় পাওনা, তার সবচেয়ে বড় প্রাপ্য কি? কথা বলেন, একটু জোরে বলেন। আপনারা কথা বললে আমি বুঝবো, বুঝতেছেন, তাহলে পরের কথাটি বলা সহজ হবে। একজন শ্রমিক, একজন কামলা, যারা মাসে আসে নাই তাদেরও প্রয়োজন, যারা বাসায় বসে আছে তাদেরও প্রয়োজন, যারা দোকানে আছে তাদেরও প্রয়োজন, আমরা যারা বসেছি আমাদেরও প্রয়োজন, আমরা যারা দুনিয়াতে আছি সকলের জানা প্রয়োজন। বলেন, একজন শ্রমিক, একজন মজদুর, একজন কামলার সর্বোচ্চ পাওনা, সবচেয়ে বড় প্রাপ্য কি হতে পারে? বলেন, কি বলেন? মজদুরি। শ্রমিক, তার প্রাপ্য, শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক টাকা, তাই তো? জোরে বলেন। আমি একটু ব্যতিক্রম বলবো, কেমন? একজন শ্রমিক, একজন মজদুর, একজন কামলা, তার সর্বোচ্চ প্রাপ্য, তার সবচেয়ে বড় পাওনা তার পারিশ্রমিক নয়। একটু একজন ওই যে পিছনে বাচ্চারা খেলাধুলা করতেছে, একটু ওদেরকে একটু না করে দেন, যেহেতু মজলিস, একটু মনোযোগ দেন। আপনারা বলেছেন শ্রমিক, মজদুর, কামলার সর্বোচ্চ প্রাপ্য, সবচেয়ে বড় পাওনা তার পারিশ্রমিক, তার মজুরি। আর আমি বলতেছি না, হ্যাঁ, তার পারিশ্রমিক, তার মজুরি, তার পাওনা, তার প্রাপ্য তাকে দিতে হবে। ইসলাম তার গাম শুকাবার আগে দিতে হয়, দেওয়ার কথা বলে। আমি বলেছি একজন পারিশ্রমিক, একজন শ্রমিকের পারিশ্রমিক, সর্বোচ্চ পারিশ্রমিক টাকা নয়। একজন কামলার সবচেয়ে বড় পাওনা তার মজুরি নয়, টাকা নয়। একজন কামলা, একজন মজদুর, একজন শ্রমিকের সর্বোচ্চ পাওনা সে যেই মালিকের ডিউটি আদায় করলেন ওই মালিকের সন্তুষ্টি। কি বলেন? জোরে বলেন।
হুজুর কিন্তু বসে আছে, বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, কথা বলেন। একজন শ্রমিক, একজন মজদুর, একজন কামলার সর্বোচ্চ পাওনা সে যেই মালিকের ডিউটি করলেন ওই মালিকের বলেন সন্তুষ্টি। কিরার বুঝেন নাই, আমি উদাহরণ দিলে বুঝবেন। একজন মালিক, আপনি একজন কামলা নিয়ে এসেছেন, একজন শ্রমিক নিয়ে এসেছেন কাজ করবার জন্য, একজন মজদুর, একজন কামলা নিয়ে এসেছেন আপনার বাড়িতে, ঘরে, আপনার মাঠে কাজ করাবার জন্য। শ্রমিক সারাদিন কাজ করবার পর দিন শেষে বা মাস শেষে যখন আপনার কাছে যায়, মালিকের কাছে যায় তার পারিশ্রমিক টাকা আনবার জন্য, তার পারিশ্রমিক টাকা আনবার জন্য যখন যায়, মালিক পক্ষ যদি ভালো হয়, ভালো মালিকরা এভাবে বলে থাকেন, ঠিক আছে তোমার পাওনা তুমি নিয়ে নাও, তোমার টাকা তোমাকে দিলাম, তোমার পাওনা তুমি বুঝে নাও, যাও এবার ভেগে যাও, যাও গা, তোমাকে দিয়ে আমি আর সামনের বাকি কাজগুলো তোমাকে দিয়ে করাবো না, কারণ তোমার কাজের উপর আমি সন্তুষ্ট না, তোমার কাজ আমার পছন্দ হয়নি, তোমার কাজ যেহেতু পছন্দ হয়নি, তুমি আমার পছন্দ হওনি, যাও, তোমার টাকার প্রয়োজন, তোমাকে টাকা দিলাম, এবার যাও। এভাবে বলে তাকে কিনা? কথা বলেন, জুড়ে বলেন, কথা বলে। আরেক মালিক, আরেক শ্রমিক, আরেক কামলা মালিকের কাছে যখন দিন শেষে, মাস শেষে যখন পাওনা আনতে যায়, দেখা যায় মালিক পক্ষ তার পিঠে হাত বোলায়, তার মাথায় হাত বোলায়, তারা সমাদর করে আর বলে, বাবা তুমি, তোমার কাজের উপর আমি খুশি আছি, সুবহানাল্লাহ বলেন, তোমার কাজের উপর আমি সন্তুষ্ট, তোমার কাজ আমার পছন্দ হয়ে গেছে। এই যে বাকি কাজ যেগুলো এখনো বাকি আছে, এই কাজগুলো তোমাকে করতে হবে, এই কাজ আমি তোমাকে দিয়ে করাবো। সে যদি আমতা আমতা করে, না আমার অন্য কাজ আছে, তখন আপনি মালিক পক্ষ বলে তাকে, না তুমি কাজ করতে না বলে কাজ বন্ধ থাকবে, তুমি যেই দিন কাজ করতে পারবে আমাকে ওই দিন তুমি সময় দিবে, তোমাকে দিয়ে আমি ওই দিন কাজ করাবো, তোমাকে দিয়ে করাবো, অন্য কাউকে দিয়ে করাবো না, কারণ তোমার কাজের উপর আমি সন্তুষ্ট। কি বলেন? একটু আওয়াজ করে বলেন, আমার উদাহরণ ঠিক আছে কিনা? দুই মালিক, দুই কামলা, এক কামলার উপর মালিক খুশি, আর এক কামলার উপর মালিক খুশি না। এক কামলার উপর মালিক খুশি না, মালিক পক্ষ তাকে তার পারিশ্রমিক পাওনা টাকা দিয়ে তারে বিদায় দিয়ে দেয়, আর বলে দে তুমি আগামীকাল আর আসবে না, তোমাকে দিয়ে আমি কাজ করাবো না। আরেক মালিক তার কামলার কাজের উপর খুশি হওয়ার কারণে মালিক পক্ষ বলে দেয়, বাকি কাজও তোমাকে করতে হবে, তোমাকে দিয়ে আমি বাকি কাজ করাবো, কারণ তোমার কাজের উপর আমি খুশি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোনো ক্ষেত্রে মালিক বলে তাকে, এই যে তোমার টাকা আমার পকেটে আছে, আমার কাছে আছে, তুমি মনে করো তোমার টাকা তোমার পকেটে আছে, আমার পকেটে থাকবার মানে তোমার পকেটে আছে, তুমি মনে করতে পারো আমি তোমার সব বিল, তোমার সব পাওনা আমি তোমাকে একসাথে দিব, বরং তোমাকে আমি বাড়তি দিব, বাড়তি, বরং তোমাকে এমন দেওয়া দিব, দেওয়ার সময় আমি তোমাকে খুশি করে দিব। বুঝা আসছে? কার কার বুঝা আসছে? এটা হাত ওঠান তো। যারা হাত ওঠান নাই তাহলে বুঝেন নাই, বুঝছেন হাত ওঠান, আসলে বুঝছেন না? বুঝলে আমি আবারও বলবো, 10 বার বলবো। এক মালিক তার কামলার উপর খুশি, আর এক মালিক তার কামলার উপর খুশি না।
কি বুঝলেন? একজন কামলা মজদুর শ্রমিকের সর্বোচ্চ পাওনা টাকা নাকি মালিকের সন্তুষ্টি? একটু জোরে বলেন। কি? তার পাওনা টাকা তার সবচেয়ে বড় পাওনা নয়, তার পারিশ্রমিক সবচেয়ে বড় পাওনা নয়, বরং মালিকের সত্যায়ন, মালিকের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। যদি বুঝে আসে এবার পরেরটা বুঝেন। এই যে আমরা বসে আছি, আমরা উপরে যারা বসেছি, আপনারা নিচে যারা বসেছেন, আমাদের একটা পরিচয় আছে। একটা হলো সামাজিক পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়, প্রাতিষ্ঠানিক পরিচয়, পারিবারিক পরিচয়। কিন্তু আমাদের সবার একটা পরিচয় আছে, জানেন? ওই পরিচয় বল, আমাদের সবার পরিচয় আমি একজন কামলা। কথা বলেন। আমি একজন কামলা, বলতে লজ্জা লাগে? আমি একজন মজদুর বলেন, আমি একজন শ্রমিক বলেন, আমি একজন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি একজন মজদুর, আমি একজন শ্রমিক। বলেন তো আমাদের মালিক কে? আল্লাহর নাম নিতে হয় মুহাব্বতে। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আমি একজন শ্রমিক, আমি একজন কামলা, আমি একজন মজদুর। আমি কোন মালিকের ডিউটি করি? আল্লাহ। আপনি চেয়ারম্যান, মেম্বার, আপনি মুফতি, আপনি খতিব, আপনি বাবা, আপনি নানা, আপনি ব্যারিস্টার, আপনি ডক্টর। সামাজিক, রাষ্ট্রীয় কিছু পারিবারিক পরিচয় আমাদের থাকে। আমার আপনার সবচেয়ে বড় পরিচয়, আমি এক মালিকের শ্রমিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা। আল্লাহর পয়গম্বর বলেন, বিশ্বনবী বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমার বাবাও গোলাম, আমার বাবার বাবাও গোলাম। আমি একজন দাস, আপনার দাস, আমি আপনার গোলাম, আমার বাবাও গোলাম, আমি গোলামের সন্তান, গোলাম। এ দোস্ত, আমার আপনার আসল পরিচয় হলো আমি একজন গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি একজন দাস, আমি একজন শ্রমিক, আমি একজন মজদুর। আমার মালিকের নাম একটু মোহাব্বতে বলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর চাচাতো ভাই, কি, আর একদিকে মেয়ের জামাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী তো আছেই, ইসলামের যুবকদের প্রথম যুবক মুসলমান, শের খুদা, ফাতেহে খাইবার, বাবু মদিনাতিল ইলম। আল্লাহর পয়গম্বর একদিন বলেছিলেন, আমি হইলাম ইলমের শহর, ইলমের সিটি। প্রত্যেকটি শহরে ঢুকবার একটা গেট থাকে, যেই গেটের নাম সিটি গেট। আমি হইলাম বিদ্যার শহর, ইলমের শহর, আর আমার আলী হলো বিদ্যার শহরের সিটি গেট। আলীর কতগুলো পরিচয়! আল্লাহর পয়গম্বরের সাহাবী, প্রথম যুবক মুসলমান, প্রথম যুবক মুসলমান, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আল্লাহর নবীর কনিষ্ঠ মেয়ে ফাতেমাতুজ জোহরার স্বামী। এতগুলো ডিগ্রি পরিচয় থাকবার পর, এতগুলো পরিচয় থাকবার পরেও কোনোদিন কোন একদিন এক লোক হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি? সুবহানাল্লাহ বলেন।
আপনার পরিচয় কি? আলী এ কথা বলেন নাই, আমি নবীর চাচাতো ভাই, ডিগ্রি তো অভাব নাই, পরিচয়ের অভাব নাই। এতগুলো ডিগ্রি পরিচয় বাদ দিয়ে উনি বলেন, ভাই আমার পরিচয় আমি এক মালিকের গোলাম। আমি এক মালিকের, একটু জোরে বলেন না, আমি এক মালিকের গোলাম। তবে তবে আমার আমার সবচেয়ে বড় গর্বের এবং অহংকারের বিষয় হলো আমার একজন মালিক আছে, যেই মালিকের নাম আল্লাহু আকবার। মানুষ গর্ব করে টাকা নিয়ে, মানুষ গর্ব করে সম্পদ নিয়ে, মানুষ গর্ব করে ছেলেরা শিক্ষিত ডিগ্রিধারী ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার থাকে কানাডা ফ্রান্সে, আর সে গর্ব করে সাত দোকানে বসে বসে। মানুষ কেউ ক্ষমতা নিয়ে গর্ব করে, মানুষ কেউ সৌন্দর্য নিয়ে গর্ব করে। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, পাদশাহ মাল মস্তু মা গরিবা হাল মস্ত, পাদশাহ মাল মস্তু মা গরিবা হাল মস্ত, খুব রোয়া নাজ মস্তু আশিকা দীদার মস্ত, हफत दरिया गर्बनोशम तरन गर्दद जान मन, शरबत दीदार बायद अजलबे महबूब मन, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পলাশের মুসলমান, আমার আপনার পরিচয় মুফতি নয়, আমার আপনার পরিচয় মুহাদ্দিস নয়, আমার আপনার পরিচয় আলেম নয়, আমার আপনার আসল পরিচয় মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালা কারখানার মালিক নয়, আমার আপনার পরিচয় ব্যবসায়ী নয়, আমার আপনার পরিচয় কারো বাবা কারো স্বামী নয়। আমার আপনার আসল পরিচয়, কান খুলে শুনুন, আমার আপনার আসল পরিচয় আমি এক মুনিবের গোলাম। এ দোস্ত, আমার আপনার আসল পরিচয় আমি এক মুনিবের গোলাম। আমার আপনার আসল পরিচয় আমার একজন মালিক আছে, যেই মালিকের নামে একটু মোহাব্বতে জোরে বলেন না আল্লাহ 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 মি কোনাদের শামসু কামার, আল্লাহ আল্লাহ মি কোনাদের সাজারু হাজার। ও পুরা কপাইল্লা মুসলমান, তোমার আমার বড় গর্বের বিষয়, আমি একজন মালিক পেয়েছি, যেই মালিক আসমানের মালিক, জমিনের মালিক, পুরা বিশ্ব জাহানের মালিক। আমি একজন মালিক পেয়েছি, যেই মালিকের নাম জোরে মুখ খুলে বলেন না। নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, हर बुने मुअज़ असल जुए शवात, याद उगर मोन से जानत बुआत, हर दो आलम ज़ेर फरमानत बुआत। अल्लाह এত সুন্দর নাম, এত মজার নাম, আল্লাহু আকবার। আল্লাহ বলবার জন্য জবানের প্রয়োজন। যাদের জবান মালিকের পছন্দ, ওই সমস্ত জবান দিয়ে মালিকের নাম বের হয়। নাপাক জবান দিয়ে মালিকের নাম বের হয় না।
হারামখোরের জবান দিয়ে মালিকের নাম বের হয় না। এই জন্য আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের কপাল পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের চোখ পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের জবান পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের রক্ত পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের চোখের পানি পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের মাল পছন্দ। যাদের কপাল মালিকের পছন্দ, মালিক ওই কপালওয়ালাদেরকে ঘর থেকে বের করে দোকান থেকে উঠাইয়া নিয়ে আসে, কারখানা থেকে নিয়ে আসে, মসজিদে প্রবেশ করাইয়া নামাজে দাঁড় করাইয়া দেয় এবং তার আল্লাহর কুদরতি পায়ের উপর ওই বান্দার কপালটা রেখে দেয়। আল্লাহু আকবার। পরাকুবাইল্লা নামাজ পড়তে পারে না, সে নামাজের সময় আবুল বিড়ি সিগারেট টানে, সেই চায়ের কাপ কফির কাপ চুমা দিতে পারে, কিন্তু সে নামাজ পড়তে পারে না। আল্লাহু আকবার। বুঝে নেন, তার কপাল মালিকের কাছে পছন্দ না। যাদের কপাল মালিকের কাছে পছন্দ, দৈনিক তাকে 5 বার মসজিদের মধ্যে আল্লাহ নিয়ে আসেন, বান্দা আয় আয় তুই আমার ঘরে আয়, বান্দা তুই আমার আমার পায়ের উপর তোর কপালটা রেখে দে। আল্লাহু আকবার। इश्क से बेताब जो दिल है नहीं वो दिल नहीं, जलवाए जाना से खाली है जो मंजिल नहीं। আল্লাহর নাম নিতে মোহাব্বত সে নিবেন আল্লাহ। বলেন না, আসমান বলে আল্লাহ, জমিন বলে আল্লাহ, চন্দ্র বলে আল্লাহ, সূর্য বলে আল্লাহ। প্রত্যেক দিন পূর্ব আকাশের সূর্য উদয় হয়, ওই সূর্য আল্লাহ আল্লাহ বলে উদয় হয়। পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, ডুববার সময় আল্লাহ আল্লাহ বলে ডুবতে থাকে। আকাশের নক্ষত্র বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মি কোনাদের শামসু কামার আল্লাহ আল্লাহ, মি কোনাতে সাজরু হাজার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিন থেকে যে গাছের সারা উঠে, উঠবার সময় একটা গ্যাস উঠে, গ্যাস, আমরা গ্যাস বলি, আপনারা কি বলেন? জি, গেরা। একটা গেরা উঠে, আল্লাহওয়ালারা বলেন গেরাটা উঠবার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে ওঠে। আল্লামা ইকবাল বলেন, পালতা হাই বীজ কো মাটি কি তারিকি মে কোন। আল্লাহু আকবার বলেন। पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरिया एक मौजू से उठाता है सहाब। আল্লাহু আকবার। অন্ধকার মাটির নিচে একটা দানকে লালন পালন করেন কে? একটা দান মাটির নিচে, অন্ধকার মাটির নিচে কৃষকরা দানগুলো ছিটাইয়া জমিনে ছিটাইয়া ঘরে চলে আসলেন। নাকে তেল দিয়ে ঘুমায়, পান চাবাইতে চাবাইতে সারা রাত ঘুমাইতে থাকে কৃষক মানুষ, কিন্তু দান বীজ তো সে ছিটাই আসলেন দিনের বেলা। আল্লাহ বলেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এই দুনিয়ার কৃষক, তোমরা মনে করো ধান চাষ তোমরা করো, গমের চাষ তোমরা করো, না না, তুমি কি সামান্য একটু মেহনত করো, আমি আল্লাহ মাটির নিচে অন্ধকারে নিয়ে তাকে লালন পালন করে আবার দুনিয়াতে আমি উঠাইয়া দিই। पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाए से मौजू से उठाता है सिहाब। আল্লাহু আকবার। এই জন্য আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ।
কেউ নেতা নিয়ে গর্ব করে, আল্লাহওয়ালারা আল্লাহর আশেকদেরকে নিয়ে গর্ব করে। কথা বলেন, আমরা আল্লাহর আশেকদের কথা না বলে কার কথা বলবো? আল্লাহর প্রেমিকদের কথা বলতেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই, এই জামানার যত হক্কানি রব্বানি উলামায়ে কারাম পীর মাশায়েখরা আছেন, সমস্ত পীর মাশায়েখ উলামায়ে রব্বানিদের গুড়া হিন্দুস্তানের সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই। আল্লাহু আকবার। উনি যখন ঘুমাইতেন, ঘুমাবার সময় উনি পা লম্বা করে ঘুমাইতেন না। এই যে আপনি পা বাস করে আসি, পা বাস করে ঘুমাইতেন। ওনাকে সবাই জিজ্ঞেস করে, পা লম্বা করেন না কেন? হাঁটুতে ব্যথা আছে মনে হয়, পা লম্বা করে রিল্যাক্সে ঘুমান, আপনি পা লম্বা করে ঘুমান না কেন? না না, বলে না। এক পর্যায়ে একজন আপনজন খাদেম জিজ্ঞেস করলেন, পা লম্বা করেন না কেন? উনি বলে, আমি কেমনে পা লম্বা করি? সাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহে, सजर में हजर में तेरे रंग बूहे, जिधर देखता हूँ उधर तू है। বলে আমি যেদিকে তাকাই সেদিকে আমি আমার মালিকের রং দেখতে পাই। আল্লাহু আকবার। আমি যখন জমিনের দিকে তাকাই, সবুজ শ্যামল জমিন কত সুন্দর লাগে। বলে যখন আমি জমিনের দিকে তাকাই, চাষের জমিনের দিকে যখন তাকাই, তখন আমার কৃষকের কথা মনে পড়ে না, তখন আমার আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। আমি যখন পাহাড়ের উচ্চতার দিকে তাকাই, তখন আমার মালিকের কথা মনে পড়ে যায়। আমি যখন সাগরের দিকে তাকাই, তখন আমার মালিকের কথা মনে পড়ে যায়। যখন আমি উত্তাল তরঙ্গমালা সাগরের ঢেউর দিকে তাকাই, তখন আমার মালিকের কথা মনে পড়ে যায়। আমি যেদিকে তাকাই সেদিকে আমি আমার মালিককে দেখতে পাই। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহে, सजर में हजर में तेरे रंग बूहे, जिधर देखता हूँ उधर तू है। दिल मेरा हूँ जाए एक मैदान हूँ, दिल मेरा हूँ जाए एक मैदान हूँ, तू ही तू আল্লাহর এক ওলি, আল্লাহর এক আশিক আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, পাকে হাই তু পাকে কর দে দিল মেরা, নূর সে ইরফা के भर दे दिल मेरा, दिल को कर दे पाके सब अगियार से, सीना भर दे तू मेरा अनवार से, मुतमईन हूँ कल्ब तेरे जिक्र से, दूर हूँ सब फिक्र तेरे फिक्र से, दिल मेरा हूँ जाए एक मैदान हूँ, तू ही तू কথা বুঝেন নাই, চলে গেছে অন্যদিকে। আমাদের মালিককে এত আসতে মোহাব্বতে বলেন, মোহাব্বতে বলেন আল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদার যখন জিকির করে তখন ইমানদার শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। বেঈমানদার আল্লাহর নামে শান্তি পায় না, শয়তান আল্লাহর নাম শুনলে পালায়। এই জন্য হাদিসে বিশ্বনবী বলেন, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। এই কলব, এই জায়গায় শয়তান বলে হাঁটু গেড়ে মজবুত বসে পড়ে। আল্লাহর বান্দা যখন জিকির করে শয়তান তখন পালায়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের মালিক কে? আরো জোরে বলেন। জিকির, জিকির, আল্লাহর নামের জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে আমার ইমানদার নর নারী, উযকুরুল্লাহ,
কার জিকির করো? জোরে বলেন না। আল্লাহ বলছেন জিকির করতে, বান্দার কাজ, গোলামের কাজ জিকির করা। আল্লাহ এতটুকু শেষ করেন নাই, বলে যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন ধর্মের লোক পাই নাই, একমাত্র আমরা একজন মালিক পেয়েছি, যেই মালিক বলে তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। আমরা মালিক পেয়েছি। আমাদের মালিকের নাম কি? আমাদের মালিকের নাম, আমাদের মালিকের নাম কেউ রাখে নাই। আমাদের রবের নাম কেউ রাখে নাই, আমাদের রবের নিজের নাম নিজে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অনেক ক্ষুধাদ্রোহী শক্তি দুনিয়াতে এসেছিল, তারা রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ, ফেরাউন, এরকম ক্ষুধাদ্রোহী শক্তি পৃথিবীতে অনেক এসেছিল, যারা এমন তাদের ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করেছিল, বলেছিল আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ দাবি করতে পারে নাই। আল্লাহ নামের মধ্যে এমন পাওয়ার, এমন পাওয়ার, এমন পাওয়ার, পৃথিবীর কোন শক্তি, কোন ক্ষুধাদ্রোহী কোন শক্তি, কোন জালেম কোনদিন আল্লাহ দাবি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তো খোদাওয়ান্দে ইয়মিনি, তো খোদাওয়ান্দে ইসারি, তো খোদাওয়ান্দে জমিনি, তো খোদাওয়ান্দে সমাবি। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নিজের নাম 700 বার বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? কোরআনের ভিতর আয়াতের মধ্যে 698 বার। আউযু বিল্লাহর মধ্যে একবার, বিসমিল্লাহর মধ্যে একবার। কয়বার হলো? 700 বার আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহু আকবার বলেন। 700 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ। অধিক হারে জিকির করো, অধিক হারে জিকির করো। বলে অধিক হারে জিকির কতবার? তাসবিহ নিয়ে জিজ্ঞেস করেন কতবার? বলে কোরআন কি বলে, আল্লাহর পয়গাম্বর কি বলে? বলে অধিক হারে জিকির। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বলে উযকুরুল্লাহ, তুমি ওই পরিমাণ জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন। মুনাফিকরা তোমাদেরকে মাজনুন বলবে, পাগল বলবে। পাগল কি বলবে? জিকির করনে ওয়ালাদেরকে দেখলে পাগল ডাকবে, পাগল। আল্লাহু আকবার। মুনাফিকরা বলবে ইউরাউনান নাস, এ মনে হয় লোক দেখানো জিকির করতেছে, এই কথা বলবে। বলে আল্লাহু আকবার কাবীরা, ওই পরিমাণ আল্লাহ পাকের জিকির করো যেন মুনাফিকরা তোমাদেরকে পাগল ডাকে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আগে তো বলেছি দুনিয়াতে আছে কেউ নারীর পাগল, আছে কি না? একটু জোরে বলেন না। নাই? নারীর পিছনে গুড়গুড় করে। কেউ সম্পদের পাগল, আছে কি না? জি, সম্পদের পাগল। কেউ ক্ষমতার পাগল, কেউ মসনদের পাগল, কেউ নেশার পাগল, আছে কি না? আল্লাহর এই জমিনের মধ্যে এমন কিছু পাগল আছে যারা কার পাগল? জোরে বলেন না। আল্লাহু আকবার। হাফতে দরিয়া গরবনু সমতর নগর দদ জানে মন, শরবতে দীদার বায়দ अजलबे महबूब मन। न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। कोई मज़ा मज़ा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। सुबहान अल्लाह, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। बोले जिकिर करले की लाभ? कार जिकिर करब? जिकिर तो अनेक जिकिर आछे। কোরআন তেলাওয়াত করা
এটা উত্তম জিকির, নামাজ পড়া এটাও জিকির, মাসনুন দোয়া পড়া এটাও জিকির, আল্লাহ আল্লাহ করা এটাও জিকির। এবং অনেকে বলে আল্লাহ আল্লাহ জিকির পাইছে কই, বা আল্লাহ আল্লাহ জিকির কোরআনে পাইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াত আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজকুর ইসমা রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের নামের জিকির করুন। উযকুর ইসমা রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের নামের জিকির করুন। বলেন তো আমাদের রবের নাম কি? আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ জিকির কোরআনে পাইছি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। বলে জিকির করলে কি লাভ, জিকির না করলে কি ক্ষতি? আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া আশু আন যিকিরির রহমানি নুকাইজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। বলে যে জিকির করবে না, জিকির থেকে যে গাফেল, শয়তান তার বন্ধু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তানের আধিপত্য যখন কলবের মধ্যে বিস্তার করবে, শয়তান তাকে জিকির থেকে ভুলাইয়া রাখবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। বলে জিকির করলে কি লাভ, জিকির করলে কি লাভ? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে লাভ বলতে বলতে 100 উপর লাভ বলেছেন। কোরআনে অনেক লাভের মধ্যে একটা লাভের কথা শুনেন। আল্লাহ পাক বলেন আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। অধিক হারে জিকির করনেওয়ালা পুরুষ, অধিক হারে জিকির করনেওয়ালা মহিলা, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য 2টি পুরস্কার রেখেছি। 1 নম্বর পুরস্কার, অধিক হারে জিকির করনেওয়ালা নারী পুরুষ আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় নম্বর পুরস্কার আজরুন আজিম, আমি তাদেরকে উত্তম বিনিময় আমি দান করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমি যে প্রসঙ্গ নিয়ে কথা শুরু করেছিলাম তাড়াতাড়ি শেষ করে দিয়ে আবার আজান দিয়ে দিবে। একজন কামলা, একজন শ্রমিক, তার সবচেয়ে বড় পাওনা তার মজুরি নয়, তার পারিশ্রমিক নয়। হ্যাঁ অবশ্যই তাকে মজুরি দিতে হবে, কিন্তু তার সর্বোচ্চ পাওনা, সবচেয়ে বড় প্রাপ্য হলো সেই যেই মালিকের ডিউটি আদায় করলেন ওই মালিকের সন্তুষ্টি। ঠিক না বেঠিক? আমি একজন কামলা, আপনি একজন কামলা, আমি একজন শ্রমিক, আপনি একজন শ্রমিক, আমরা হলাম এক শ্রমিক। আমাদের মালিকের নাম কি? আমরা কোন মালিকের ডিউটি করি? আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা ওই মালিককে খুশি রাখা। বুঝে আসছে কিনা? আমাদের সবচেয়ে বড় পাওনা কি? আপনি সারা দুনিয়ার মানুষ, কথা শেষ করতেছি আমি, আপনার উপর সারা দুনিয়ার মানুষ নাখুশ। আপনারা কেউ চিনে না, আছে না? কথা বলেন। 1 কাপ চাও খাওয়ায় না, একটু সালামও কেউ দেয় না, ফুলের মালাও দেয় না, একলি পানও খাওয়ায় না, হ্যাঁ 1 কাপ চাও খাওয়ায় না, দাওয়াতও দেয় না, একটু কথাও বলে না, দুনিয়াতে কেউ চিনে না। অথবা আপনার উপর সবাই নাখুশ, অসন্তুষ্ট। তবে আপনার আমার মালিক আপনার উপর খুশি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তুষ্ট আছে। সারা দুনিয়ার মানুষ অসন্তুষ্ট, এতে কিছু আসে যায় না, কারণ কে রাজি আছে? সারা দুনিয়ার মানুষ আপনার উপর খুশি। আপনার গলায় ফুলের মালা দে, আপনাকে সালাম দে, বাহাবা বলে, আপনাকে নিয়ে জয় জয়কার স্লোগান দে, আপনি ছাড়া কিছু বুঝে না, বাহাবা দে, সবাই চিনে, সবাই জানে, সবাই আপনার উপর খুশি। মালিক রব্বে কাবা, রব্বে কায়নাত, আমার আপনার আলমাল মালিক আল্লাহ আপনার উপর খুশি নাই, আপনার উপর নারাজ।
এই দুনিয়ার সবাই আমার উপর খুশিতে কিছু আসে যায় না, যেহেতু আমার মালিক আমার উপর নারাজ। বুঝা আসছে কিনা? একজন শ্রমিক, একজন মজদুর, একজন কামলার সবচেয়ে বড় পাওনা কি? মালিকের সন্তুষ্টি। মালিক এই কথাটি কোরআনে বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। বল, আমি আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য সবচেয়ে বড় পাওনা, তোমার সবচেয়ে বড় প্রাপ্য আমি আল্লাহর সন্তুষ্টি। জালিকা, উলামায়ে কারাম ছাত্রবেরা জানেন, জালিকার পরে যখন হুয়া আসে তখন কি অর্থ দাঁড়ায়? তখন আরেক অর্থ হয়ে যায়। জালিকার এক অর্থ, আবার জালিকার পরে যখন হুয়া শব্দ আসবে তখন ওই জালিকার অর্থ ভিন্ন হয়ে যায়। জালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ পাকের সন্তুষ্টি এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার। আপনি সারা দুনিয়ার ক্ষমতার মালিক হয়ে গেলেন, সারা দুনিয়ার সম্পদের মালিক হয়ে গেলেন, সবাই আপনাকে চিনে, আপনাকে জানে, আপনার মালিকের সাথে আপনার সম্পর্ক ভালো না, রব্বে কাবার সাথে আপনার সম্পর্ক ভালো না, আমার মালিক আপনার উপর খুশি না, এতে কিছু আসে যায় না। সারা দুনিয়া পাওয়ার পর মালিক খুশি না হওয়ার কারণে সারা দুনিয়ার মালিক হয়েছেন, এতে কিছু আসে যায় না। আরে গরিবের সন্তান, গরিবের ঘরে জন্ম নিয়েছেন, পেট ভরে খাইতে পারেন না, চোখ ভরে ঘুমাইতে পারেন না, একটা ভালো গাড়িও পান নাই, ভালো বাড়িও পান নাই, ভালো পোশাকও পান নাই, তবে মালিক আপনার উপর খুশি আছে, আপনি সব পেয়েছেন, কারণ আপনি মালিক পেয়েছেন। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আমাদের বুজুর্গানে দিন বড়রা আমাদেরকে সবক পড়াইছেন, বলে বল যে আল্লাহ পাইছে সে সব পাইছে, যে আল্লাহ পাই নাই সে কিছুই পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এ দুষ্ট, একটু কান্না করতে পারেন কিনা দেখেন, রাতের অন্ধকারে একটু উঠতে পারেন কিনা দেখেন, শেষ রাত্রে কেউ না জানে মতো 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে রুনাজারি করতে পারেন কিনা দেখেন। মালিককে বলেন, আল্লাহ আমার উপর রাজি হয়ে যাও, আল্লাহ আমার উপর নারাজ হইও না। ইয়া আল্লাহ, সারা পা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, এমন কোন গুনাহ বাদ রাখি নাই যে গুনাহ আমি করি নাই, এমন কোনো দিন বাকি রাখি নাই যে দিন গুনাহ করি নাই। ও মালিক, কবরে কেমনে যাব? ও মালিক, তোমার সামনে কোন চেহারায় দাঁড়াবো? ও আল্লাহ, আমার উপর রাজি হয়ে যাও, আমার উপর রাজি হয়ে যাও। সমাজের মুসল্লিরা আমাকে হুজুর হুজুর ডাকে, এলাকার লোকজন আমাকে অনেক অনেক কথা বলে, সবাই বাহাবা দেয়। আল্লাহ, এই বাহাবা তো আমার কোনো কাজে আসবে না যদি আপনি আমার উপর নারাজ হয়ে যান। ও মালিক, আপনি আমার উপর রাজি হয়ে যান। এই জন্য রব্বুর বিশ্বনবী দোয়া শিখাইয়া গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা। সুবহানাল্লাহ। জান্নাত আগে বলে নাই, রিদাকা আগে বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই। মালিক, আমার উপর আপনি রাজি হয়ে যান, আমি আপনার রেজামন্দি চাই, আমি আপনার সন্তুষ্টি চাই। ওয়াল জান্নাহ, এরপর আমি জান্নাত চাই। জান্নাত আগে নয়, আল্লাহর সন্তুষ্টি আগে। এই জন্য জান্নাতীরা যখন বলে জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতের হুর গেলমান নিয়ে থাকবে, মধুর নহর, শরাবের নহর, জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। সবাই সামনে জান্নাতের হুররা গান গাইতে থাকবে। তিরমিজি শরীফ হাদিসের কিতাবের মধ্যে আছে, জান্নাতি হুররা গান গাবে, আল্লাহু আকবার, নাহানুল খালিদাতু ফালা নাবিদু। এই শেরগুলো কবিতা আবৃত্তি করে করে
আর নাচবে, গান গাইতে থাকবে। হঠাৎ করে আল্লাহু আকবার একটা সালামের আওয়াজ শোনা যাবে, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সালাম দিও, সুবহানাল্লাহ। সালামুন কাউলাম মির রাব্বির রহিম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের নাজ ও নিয়ামত ফেলে ওই সালামের অনুসরণ করবে, একজন আরেকজন দিয়ে তাকাবে। এই সালাম আমার রবের সালাম, এই সালাম আমার মা বাবার সালাম নয়, এই সালাম কোনো দুনিয়ার কারো কোনো মাখলুকের সালাম নয়, এই সালাম আমার রবের সালাম। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক জান্নাতীদের সাথে কথা বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার জান্নাতি মেহমান, তোমাদের সাথে আমি কোরআন এবং নবী রাসূলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতে জান্নাতে যা যা নিয়ামত দেওয়ার কথা বলেছিলাম, যা যা আমি ওয়াদা করেছিলাম, তোমরা জান্নাতে এসে তা পাইছো কিনা? জান্নাতের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাবে, একটা হলো আওয়ামদের গ্রুপ, আর একটা হলো আশিকিন আরিফিন আল্লাহওয়ালা আলেমদের গ্রুপ। উলামায়ে কেরাম বলবে আর ওই আওয়ামরা বলবে, আল্লাহ ওয়াজাদানা মা ওয়াআত্তানা, আপনি যা যা ওয়াদা করেছেন দুনিয়া জান্নাতে তা পেয়ে গেছি। হুর পাইছি, গেলমান পাইছি, নদীর মধুর নহর পাইছি, শরাবের নহর পাইছি। আল্লাহু আকবার। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে আছে নাজ ও নিয়ামত, যা যা বলেছিলেন তা তা পাইছি, আরো বেশি পাইছি। উলামায়ে কেরাম বলবে, আল্লাহর আশিকরা চুপ থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমরা কথা বলো না কেন? তোমরা কি পাও নাই? তখন আল্লাহ পাকের আরেফ আশিক উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আপনি যা যা জান্নাতে দেওয়ার কথা বলেছেন তা তো পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক সব কিছু জানেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ পাক তারপরে বলবেন, কেন তোমরা কি হুর পাও নাই? তোমরা কি গেলমান পাও নাই? তোমরা কি জান্নাতের মধুর নহর পাও নাই? জান্নাতের বাগান পাও নাই? তোমরা কি পাও নাই? আল্লাহু আকবার কাবীরা। ওই সময় বলে আল্লাহর আরেফরা বলবে, হুরে গেলমা জিতনা নিয়ামত হায় তু, সবসে বড়কর নিমতে दीदार तू। अल्लाहु अकबर। जन्नत दो जख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तখন জান্নাতীরা বলবে, আল্লাহ হুর পাওয়ার জন্য তো নামাজ পড়ি নাই, জান্নাতের মধুর নহর পাওয়ার জন্য তো আমি তাহাজ্জুদ পড়ি নাই, আল্লাহ এই জান্নাতের নিয়ামত বুক করবার জন্য হারাম খাই নাই। আল্লাহ এরকম নয়, ও আল্লাহ আমি হারাম ত্যাগ করেছি, আমি হালাল মোতাবেক জীবন যাপন করেছি, আমি আপনার হুকুম পালন করেছি, আপনার নাফরমানি আমি ছেড়ে দিয়েছি। জান্নাত পাওয়ার জন্য নয়, আমি তো আপনার মুলাকাতের জন্য। সুবহানাল্লাহ। इसी आखजारी से मकसूद किया है, इसी आखजारी से मकसूद किया है, लिकाए खुदा है, रिदाए खुदा है, व जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लिका है मकामुर रदा है। আল্লাহ ওয়ালা জান্নাতের জন্য দোয়া করে, কেবল জান্নাতের জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়, জান্নাতে গেলে আল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কাক দেখা হবে? জল জোরে বলেন না। আল্লাহর দেখা পাওয়া যাবে, আল্লাহর মুলাকাত পাওয়া যাবে জান্নাতে গেলে। এই জন্য জান্নাতের জন্য দোয়া করা হয়। মূলত জান্নাত আসল নয়, আসল হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ আমাদের বাকি জিন্দেগি আল্লাহ পাকের রাজামন্দি মোতাবেক হায়াত কাটাবার তৌফিক দান করুন, আমিন বলেন। আপনাদের কাছে একটা জিনিস ছাড়ে দিবেন, কথা বলেন, কে কে দিবেন? না বলেন পরে, আগে হাত ওঠান, কে কে দিবেন? এটা জিনিস ছাড়ে দিবেন কিনা? ও দুই একজন হাত ওঠানে বলো, হুজুর হাতে কালেকশন করে। হাত ওঠান, হাত ওঠান, প্রত্যেকের কাছে দিবেন তো?
হাত নামান, বলেন আয় আল্লাহ, আগামী জীবনে কোনো অবস্থাতে আপনাকে নারাজ করব না। ইনশাআল্লাহ বলেন, বলেন আয় আল্লাহ, আগামী জীবনে কোনো অবস্থাতেই আপনাকে নারাজ করব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাকি জীবন মালিকের সন্তুষ্টি মোতাবেক কাটাবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।